এই ফেব্রুয়ারির শেষে এসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। আসুন আরেকবার শোনাই কি বলছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। বিক্ষিপ্ত কিছু কিছু জায়গাতে কিছু কিছু জেলাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর সপ্তম দিনে আছে, বাকি দিনগুলোতে বিশেষ কিছু নেই। যে কতগুলো জেলা আছে যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জেলাগুলোতে সম্ভাবনা আছে। আর আদারওয়াইজ ড্রাই ওয়েদার আপনার আজ থেকে শুরু করে সপ্তম দিনে বিক্ষিপ্ত কিছু জায়গাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দ্বিতীয় দিন, আর এটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের এরিয়াতে আপনার ময়েশ্চার সাপ্লাই হচ্ছে বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন থাকার জন্য, আর একটা আপার এয়ারের সাপোর্ট আছে, আর কি সিস্টেমের সাপোর্ট আছে, যে কারণে আপনার যে ময়েশ্চারটা আসছে সেটা লিফটিং হতে পারে। তাও কথা হচ্ছে যে এই যে আমি বৃষ্টির কথাটা বললাম, এটা মোটামুটি উড়িষ্যার লাগোয়া যেগুলো সেগুলোতেই তাপমাত্রা সেরকম সিগনিফিকেন্টলি বাড়বে না, তাৎপর্যপূর্ণভাবে বাড়বে না। কারণ কথা হচ্ছে না বাড়ার কারণটা হচ্ছে যে আপনার ময়েশ্চার সাপ্লাই বে অফ বেঙ্গল থেকে আপনার ময়েশ্চারটা পাম্প হয়ে আসছে, এই জন্য তাপমাত্রা আপনার খুব একটা সিগনিফিকেন্ট কমারও সম্ভাবনা নেই। তবে একটা কথা, এখন কিন্তু ডে টেম্পারেচার আর আপনার যেটাকে আমরা বলি ম্যাক্সিমাম টেম্পারেচার আর মিনিমাম টেম্পারেচারের ডিফারেন্সটা কিন্তু বাড়বে। তার কারণটা হচ্ছে ঠিক একই রকম ভাবে হিউমিডিটিরও ম্যাক্সিমাম হিউমিডিটি মিনিমাম হিউমিডিটির ডিফারেন্সটাও কিন্তু যত বাড়বে আর কি। কলকাতাতে সেরকম সম্ভাবনা নেই। এটা হচ্ছে আপনার উড়িষ্যার লাগোয়া যে সমস্ত জেলাগুলি আছে ওগুলোতে সম্ভাবনা। কলকাতা সেরকম, ওখানে আপনার মিনিমাম টেম্পারেচারটা কমে যেতে পারে। শুধু তাই না, যে বৃষ্টিপাত এবং তুষারপাতেরও তুষারপাত নাও কমসে কম বৃষ্টিপাতের তো সম্ভাবনা।